পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা নিশ্চয়ই গত দুই দিনে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া নারকীয় তাণ্ডব সম্পর্কে অবগত রয়েছেন। অবৈধ সরকারের আজ্ঞাবহ উচ্চ আদালত কর্তৃক চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংক্রান্ত একটি রায়কে ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মূল কথা ছিল চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে অন্যায্য কোটা প্রথা সংস্কার করে একটি বৈষম্যবিহীন নিয়োগ প্রক্রিয়া চালু করা। সাধারণ শিক্ষার্থীরা এই লক্ষ্যে গত 1 মাসেরও বেশি সময় যাবৎ শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত 14 জুলাই 2024 তারিখে গণচীনে একটি ব্যর্থ সফর শেষে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনের নামে সভাসদদেরকে নিয়ে আয়োজিত স্তুতি সভায় শেখ হাসিনা তার ব্যর্থ সফরের প্রসঙ্গে কথা বলেছেন খুবই সামান্য, বরং বরাবরের মতো বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিপূর্ণ তার এই স্তুতি সভায় এক পর্যায়ে তিনি যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার ও রাজাকারের সন্তান বা নাতি হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন। তার এই অশ্লীল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদী এসব দেশপ্রেমিক ও মেধাবী শিক্ষার্থীদের উপর গত 15 জুলাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার দলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ নারকীয় তাণ্ডব চালায়। ইতিমধ্যে হামলা ও হামলাকারীদের বিভিন্ন ছবি ও ভিডিও আপনাদের কল্যাণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচারিত হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহের কল্যাণেও সারা দেশের আপামর জনসাধারণ মানুষ এ বিষয়ে অবগত হয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন গত 15 জুলাই 2024 বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ মল চত্বর, ভিসি চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব লীলা চালিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে ছাত্রলীগের এই নির্বিকার হামলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে কেউ রক্ষা পায়নি। বিশেষ করে আমাদের শিক্ষার্থী বোনদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরতম হামলা চালিয়েছে। সারা দেশে এসব হামলায় অন্তত 1000-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে শতাধিক নারী শিক্ষার্থী রয়েছে। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। অনেকে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনগণের ম্যান্ডেটবিহীন এই অবৈধ সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রের সকল অন্যায় অত্যাচারের পক্ষে এই সংগঠনটি লাঠিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কার্যক্রমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হবার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত 15 জুলাই। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত প্রকৃত চেতনা তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে কেবলমাত্র প্রকৃত মেধাবীরাই পারে এই দেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে।